হ্যালো ক্লাস, আশা করি সবাই খুব ভালো আসছো। হ্যালো ক্লাস, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে আসছি কেমিস্ট্রির নতুন একটি টপিক নিয়ে। কি টপিক? সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। তোমাদের কেমিস্ট্রির মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা জারণ সংখ্যা নির্ণয়, যেটা পরীক্ষায় আসে। ধরো তোমার কাছে কোনো যৌগ দিয়ে থাকবে, তোমাকে বলবে এই যৌগটার কোন নির্দিষ্ট মূল বা কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা কত। তো এর জন্য তোমাকে এট ফার্স্ট কিছু জারণ সংখ্যা মুখস্থ রাখতে হবে। যেমন তোমার একটা বেসিক দেখাই তোমাকে আমি, মানে বেশি কথা বলবো না, ক্লাস শুরু করবো আর কি। বেসিকটা কি তোমার, ধরো পর্যায় সারণী যে গ্রুপ 1 আছে, গ্রুপ 1 এর যে সকল মৌল আছে সব মৌলের জারণ সংখ্যা হচ্ছে +1। আচ্ছা, জারণ সংখ্যা জিনিসটা কি? জারণ সংখ্যা হচ্ছে কোন মৌল তার সর্বশেষ কক্ষ কোন মৌল তার সর্বশেষ কক্ষপথ থেকে অষ্টক পূর্ণতা অর্জনের জন্য বা যৌগ গঠনের জন্য যে পরিমাণ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সেটা হচ্ছে জারণ সংখ্যা। এখন যদি সে ত্যাগ করে তাহলে হচ্ছে প্লাস হবে জারণ সংখ্যা, আর যদি সে গ্রহণ করে তাহলে সে হচ্ছে মাইনাস হবে। মানে গ্রহণ করলে তো সে ঋণই হচ্ছে, সেজন্য মাইনাস। ত্যাগ করলে কি তার আছে, সে দান করছে, তার গুণ হচ্ছে, তার উপকারিতা হচ্ছে, সেজন্য প্লাস। গ্রুপ 1 এর যেসব মৌল আছে তাদের জারণ সংখ্যা +1, আর গ্রুপ 2 এর যেসব মৌল আছে জারণ সংখ্যা +2। এভাবে গ্রুপ 3 এর জন্য +3। গ্রুপ 3 এর জন্য মানা নয়, গ্রুপ 1 বা গ্রুপ 2 এর জন্য আসলে দেখা হয়। আর এছাড়া তো কিছু মৌল মুখস্থ রাখতে হবে, যেমন অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে +2, সরি অক্সিজেন হচ্ছে -2, অক্সিজেনের হচ্ছে জারণ সংখ্যা -2। এরপর ক্লোরিনের জারণ সংখ্যা -1। তো এগুলো মনে রাখতে হবে সবসময়। কিছু জারণ সংখ্যা আছে যেগুলো মনে রাখার জন্য ইজি ট্রিক্স আছে, এগুলো আমাদের ক্লাস, আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে আসবা। সেখানে জারণ বিজারণ সম্পর্কে আরো ক্লাস আছে, মানে জারণ বিজারণ যে বিক্রিয়া আছে, কিভাবে জারণ অর্ধ বিক্রিয়া, যে বিজারণ অর্ধ বিক্রিয়া করবা সেটাও ইম্পর্টেন্ট টপিক, সেই সম্পর্কে ক্লাস আছে। তো ক্লাস শুরু করি। মাথায় রাখবা তোর পরীক্ষায় কোশ্চেন থাকবে, ধরো কোনো একটা যৌগ দেয়া থাকবে, বলবে এই যৌগে কেন্দ্রীয় মৌলের বা অমুক পরমাণু বা তমুক পরমাণুর জারণ সংখ্যা কত। ধরো পরীক্ষায় আছে হচ্ছে এটা K2Cr2O7। এখন তোমাকে ধরো বলবে যে এই যৌগের, ধরো এই Cr ক্রোমিয়াম পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। এখন মাথায় রাখবা যার জারণ সংখ্যা নির্ণয় করব তাকে আমরা সবসময় এক্স ধরবো। যার জারণ সংখ্যা নির্ণয় করব তাকে আমরা এক্স ধরবো। তো এখানে জারণ সংখ্যা নির্ণয় করবো কার? ক্রোমিয়ামের, Cr এর। সো ক্রোমিয়ামকে আমরা এক্স ধরবো। আরেকটা জিনিস কি, যে সমগ্র যৌগের, এই যে সমগ্র যে যৌগটা আছে পুরাটা যৌগের জারণ সংখ্যা হবে 0, মানে এটা ইজিক্যাল টু 0 হবে। বুঝলাম? মানে পুরোটা যৌগের জারণ সংখ্যা 0 হবে। এখন আসি নিয়ম অনুযায়ী আমরা করি। কি বল, আগে হচ্ছে যেহেতু ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করবো, তাহলে ক্রোমিয়াম হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ধরছি আমরা। খাতায় লিখবা, ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স, এরপর করবো আমরা। আচ্ছা, কে পটাশিয়াম, হ্যাঁ পটাশিয়াম জারণ সংখ্যা কত? +1। কত? +1। জারণ সংখ্যা ব্র্যাকেটে রাখবা। কয়টা আছে? দুইটা আছে না? দুইটা আছে, ইনটু 2 দিলাম। এখন প্লাস প্লাস ক্রোমিয়ামটা বের করব। ক্রোমিয়ামকে জারণ সংখ্যা জানি আমরা? জানি না, সেটা এক্স ধরছিলাম, এক্স ইনটু কয়টা আছে? এই যে দুইটা আছে, ইনটু 2। আবার অক্সিজেনের জারণ সংখ্যা কত? আবার প্লাস করব, অক্সিজেন জারণ সংখ্যা -2।
ওইটা কয় মোল অক্সিজেন আছে 7 মোল ইনটু 7 ইজ ইকুয়াল টু 0। কি বলছিলাম, পুরোটা জারণ সংখ্যা 0, মানে বাকিগুলো জারণ সংখ্যা আমরা বসাইলাম, কিন্তু যেটাটা বের করবো সেটা হচ্ছে এক্স। তো এক্সটাকে এই পাশে রাখবো, তাহলে হচ্ছে এখানে হচ্ছে +2 আর এখানে হচ্ছে 2x ক্যালকুলেশন করলে, আর এখানে হচ্ছে -14 ইজ ইকুয়াল টু 0। এখন 2x টাকে এই পাশে রাখি, যদি x এর মান বের করব আমরা, প্লাস -14 পাশে গেলে +14 আর +2 পাশে গেলে -2, 2x ইজ ইকুয়াল টু, তাহলে 14 থেকে 2 গেলে 12, সুতরাং x ইজ ইকুয়াল টু +6। মাথায় রাখবা যখন তোমার হচ্ছে মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, এখানে +6। এখন তোমার যে কোনো যৌগে যে কোনো মৌলের জারণ সংখ্যা ভিন্ন হতে পারে। আমার মাথায় রাখবা এই প্লাস মাইনাসটা কিন্তু ইম্পর্টেন্ট, জারণ সংখ্যা প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে সেটা কিন্তু দেওয়াটা ইম্পর্টেন্ট। যদি শুধু 6 লেখো তাহলে কিন্তু হবে না, +6 লিখতে হবে, বুঝতে পারলাম? আরেকটা কথা দিই, একই নিয়ম আরেকটা আছে, আরেকটা কথা দিই, মানে সবগুলো একই নিয়ম, এই নিয়মে করলেই হয়ে যাবে। আরেকটা কি, আরেকটা যৌগ ধরো দেওয়া আছে HClO4। এখন ধরো কোশ্চেন লেখা আছে উক্ত যৌগে ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। উক্ত যৌগে ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, উক্ত যৌগে ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। এখন কি বলছিলাম, যার জারণ সংখ্যা নির্ণয় করবো তাকে আমরা এক্স ধরবো, তার মানে ক্লোরিনকে এক্স ধরলাম, আমরা ক্লোরিনকে এক্স ধরলাম, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয় করবো। আর সমগ্র যৌগকে আমাদের কি ধরতে হবে, 0, পুরোটা ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে আমাদের। তাহলে হাইড্রোজেন কত নম্বর গ্রুপের মৌল, 1 নম্বর গ্রুপের মৌল, তার যোজনী হবে +1। কি বলছিলাম, 1 নম্বর যৌগের 1 নম্বর গ্রুপের যোজনী হচ্ছে +1, তাহলে +1 বসালাম। হাইড্রোজেন কয়টা আছে, একটাই আছে না, সো কিছুই গুণ দিতে হবে, একটাই তো আছে, +1 প্লাস, আচ্ছা গুণ দিয়ে দিই, ইনটু 1 দিয়ে দিই, হ্যাঁ তোমাদের সুবিধার্থে বোঝার জন্য, প্লাস এক্স। এক্স কেন লিখবো, কারণ ক্লোরিন আছে এখানে, ক্লোরিন আছে, ক্লোরিনের যোজনী তো জানি না আমরা, ক্লোরিনের যোজনী বের করবো আমরা, সেজন্য এক্স। এরপর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন যোজনী কত, -2 প্লাস -2, অক্সিজেন আছে কয়টা, 4 মোল ইনটু 4, আর পুরোটার যোজনী 0। ক্যালকুলেশন করি, +1 ইনটু 1, তাহলে +1 থাকবে এখানে, প্লাস এক্স -8 ইজ ইকুয়াল টু 0। তাহলে +1 -8 কত হয়, -7, যেহেতু বড় সংখ্যাকে মাইনাস আছে, তাহলে x ইজ ইকুয়াল টু 7। এবার -7, x -7 ছিল, এবার যে +7 হয়েছে, তার মানে উক্ত যৌগে ক্লোরিনের যোজনী +7। আমি কিন্তু ভুল করছিলাম, অটোমেটিক ভুল হয়ে গেছিল, আসলে এই ভুলটা হয় সবারই হয়, প্লাস দেয়নি, দিতে হবে প্লাস করে দিতে হবে। এখন আর সাধারণ নিয়ম, কিন্তু কিছু ব্যতিক্রমী আছে। আসলে এই ব্যতিক্রমীগুলো অনেকে ক্লাসে দেখায় না, বাট আমি একমাত্র আমি হয়তো ক্লাসে দেখাচ্ছি, দেখেছি আরো 2-3টা ক্লাসে দেখেছি ব্যতিক্রমী নিয়মগুলো দেখাচ্ছে, বিশেষ করে অ্যাডাম স্যারের ভিডিওতে দেখাচ্ছে। আর ব্যতিক্রমী নিয়মগুলো করা দরকার, যত কোনো আয়ন আছে, তত নাম যৌগ আছে, কোনো একটা যৌগ আছে, কিন্তু যখন তুমি আয়ন থাকবে তখন তুমি কি করবা, ধরো আয়ন আছে SO3 2-, তখন তুমি কি করবা, তখন তো তোমার উপরে আয়ন দেয়া আছে, তখন তুমি কি করবা, আসলে দেখি তখন আমরা কি করব। আমরা যখন করছি কি, তো যখন হচ্ছে কোন আয়ন ছিল না উপরে, মানে সাধারণ যৌগ ছিল, তখন আমরা কি করছি, সমগ্র যোজনীকে কত ধরছি, 0 ধরছি না, কিন্তু এখানে সমগ্র যোজনীকে আমরা 0 ধরবো না, সমগ্র যোজনীকে 0 ধরবো না, এখানে আয়নের যোজনী হবে কত, এই যে উপরে যা থাকবে তাই হবে, আয়নের যোজনী হবে উপরে যা থাকবে তাই হবে, মানে কত হবে, এখানে আয়নের যোজনী হচ্ছে 2-, কেন 2- হবে, -2 কি -2 হবে কেন, কজ এটা আয়ন একটা, আর উপরে হচ্ছে দেয়া আছে, উপরে একটা আয়ন দেয়া আছে, কিন্তু বাকি গুলাই আমরা আয়ন ছিল না সেজন্য আমরা 0 বসাইছি, কিন্তু আয়ন দেয়া থাকলে যে সংখ্যা থাকবে উপরে সেটাই বসাতে হবে, +2 থাকলে +2, -2 থাকলে -2, -3 থাকলে -3। এটা আমরা কিভাবে করব, ধরো আমাদের বলছে H যে মৌলটা আছে সালফার, তার জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে,
তাহলে এক্স কে আমরা এক্স ধরবো, আগের নিয়মেই করবো, শুধু 0 জায়গায় -2 বসাবো। তাহলে এক্স সালফার কয়টা আছে? একটাই আছে, তাই আর কিছু গুণ করতে হবে না। প্লাস অক্সিজেন 3 অণ অক্সিজেন আছে, অক্সিজেন কত? -2 ইন্টু 3 ইকুয়াল টু, এখানে কি আমরা 0 বসাবো? 0 বসাবো না। কেন বসাবো না? কারণ উপরে একটা আয়ন দেয়া আছে। কত দেয়া আছে? -2 আয়ন। আগে আমরা 0 বসাইছি কারণ উপরে কোনো আয়ন দেয়া ছিল না, সাধারণ যৌগ ছিল, কিন্তু এটা তো একটা আয়ন দেয়া আছে। তাহলে কত হয়? এই যে এক্স রইলো -6 -2 ইন্টু -3 করলে ওই পাশে হচ্ছে -2, এক্স -6 ওই পাশে গেলে হচ্ছে +6 হয়ে যাবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু +4, মানে উক্ত যৌগে সালফারের যোজনী +4। বুঝতে পারছো? তো আয়নের আরেকটা করা, আয়নের আরেকটা করলে তোমরা ক্লিয়ার হবে। সেম নিয়মে আরেকটা করবো আমরা, লাস্ট ওয়ান যেটা আজকে, PO4 3-। তো এখানেও কিন্তু একটা আয়ন দেয়া আছে, উপরে একটা সংখ্যা দেয়া আছে, 3- দেয়া আছে, মানে -3 দেয়া আছে। তো এখানেও 0 হবে না, এখানেও -3 হবে। বলবে উক্ত যৌগে P মানে ফসফরাসের যোজনী বের করো। তাহলে যদি ফসফরাস যোজনী বের করো তাহলে এটা x ধরবো আমরা। তাহলে x অক্সিজেন যোজনী প্লাস অক্সিজেন যোজনী কত? -2 ইন্টু 4, কারণ 4 মোল অক্সিজেন আছে, ইকুয়াল টু, এখানে কি 0 হবে? 0 হবে না। কেন হবে না? কারণ উপরে একটা -3 দেয়া আছে, তাহলে ইকুয়াল টু -3 হবে। আবার ক্যালকুলেশন করি, x x থাকবে কারণ কিছু গুণ নাই, আর -2 ইন্টু 4 -8 ইকুয়াল টু -3। -8 ওই পাশে গেলে +8 কত থাকে? x is equal to 5। এটাই হচ্ছে উক্ত যৌগে ফসফরাস যোজনী। বুঝতে পারছো? ওইখানে কিন্তু +5 হবে উক্ত যৌগে ফসফরাস যোজনী। মাথায় রাখবা, প্লাস মানে যদি না দাও তাহলে ভুল হবে। তুমি সবকিছু ঠিক আছে, বাট প্লাস মানে দিতে ভুল করছো, তাহলে কিন্তু তোমার মার্ক নাই কেন। আজকের ক্লাসে এই পর্যন্ত। আশা করি বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই পার্সোনালি ইনবক্স করবা। আমার নাম্বার, আমার ফেসবুক আইডি, আমার জিমেইল, আমার হোয়াটসঅ্যাপ, আমার ইনস্টাগ্রাম, মানে আমার 14 গোষ্ঠীর খোঁজ খবর আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা হচ্ছে এসএসসি 26 যারা আছেন তাদের জন্য একটা জরুরি ঘোষণা আছে। মূলত আমাদের ইলিট একাডেমিতে এসএসসি 26 যারা আছে তাদের জন্য ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হয়েছে। কারণ আমাদের পরীক্ষায় কিন্তু আর বেশি দিন নাই, 50 দিনের মতো আছে। আজকে যখন রেকর্ড হচ্ছে পরীক্ষার 50 দিনের মতো আছে। 26-এর জন্য ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হয়েছে, যেখানে তোমাদের শুধু আমি না, আর অনেকেই ক্লাস নেবে, অনেক আপুরা আছে, অনেক ভাইয়ারা আছে। তোমাদের সায়েন্স গ্রুপে যারা আছে তাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে, রেকর্ড ক্লাস পাবা, লাইভ ক্লাস পাবা, প্র্যাকটিস শিট পাবা, ইম্পর্টেন্ট গাইডলাইন পাবা। তোমাদের হচ্ছে এরপর হচ্ছে তোমাদের প্রতি উইকলি টেস্ট হবে, এবং আমাদের ইলিট একাডেমির বিভিন্ন বই আছে, সাজেশন বুক আছে, প্র্যাকটিস বুক আছে, নোটবুক আছে, ওগুলো তোমরা পেয়ে যাবা। সো তোমরা চাইলে দেরি করো না, ভর্তি হয়ে যাবা, কারণ ওখানে তোমাদের যারা প্রফেশনাল লেভেলের টিচার আছে তারা তোমার মতো ক্লাস নিচ্ছে ওখানে। এবং কোর্সের মূল্য বেশি না, কোর্সের মূল্য মাত্র হচ্ছে 1490 টাকা। এখন দেখো, তুমি হচ্ছে অনেক সময় অনেক টাকা খরচ করতেছো, অনেক টাকা নষ্ট করতেছো অনেক কিছুর পেছনে। এখন ঈদ চলতেছে, হয়তো না হয় ঈদের শপিংটা না করলা, একবার ঈদে শপিং না করলা, বাট একবার ঈদে একটা জামা না কিনলা, তাহলে কিন্তু তোমার আমাদের কোর্সের টাকা হয়ে যাচ্ছে। মাত্র তোমাদের এই কোর্সটা ওপেন, আর এই কোর্সটা চলবে হচ্ছে মোট 2 মাসের মতো, মানে তোমাদের পরীক্ষা পর্যন্ত চলবে। আর 1490 টাকা যে তুমি তোমার বেস্ট রিভিশনটা পাচ্ছ পরীক্ষার আগে, অবশ্যই টাকার পরিমাণটা কিন্তু বেশি না, মাত্র 1490 টাকা। এখন তুমি যদি এই কোর্সটা করে তোমার এসির জন্য বেস্ট আউটপুটটা পাচ্ছ, তাহলে তুমি কেন ভর্তি হবে না? এমন তো না যে টাকা হচ্ছে 8000 9000 টাকা, অন্যদের কোর্স তো আরো বেশি, অন্য জায়গায় কোর্স কিনলে আরো বেশি টাকা খরচ হবে। ঠিক আছে, তাদের কোয়ালিটি ভালো বলতে পারবা, যে তোমাদের বলতে পারবা তাদের স্মার্ট বোর্ডে ক্লাস নাই, কিন্তু আমাদের স্মার্ট বোর্ড নেই, বা তাদের কোয়ালিটি থেকে আমরা তাদের থেকে কোনো অংশে কমেনি। এবং আমরা তোমাদের প্রতি পরীক্ষার আগে এমন এমন সাজেশন দিব কোর্সে, সাজেশন করলে অবশ্যই তোমার সেখান থেকে কমন পড়তে বাধ্য। এমনকি আমাদের অলরেডি হচ্ছে তোমার ফ্রি সাজেশন দেওয়া হয়েছে ফিজিক্সের জন্য, যেখানে ফিজিক্স আমার 3টা অধ্যায় করলে কিন্তু তোমরা এসএসসিতে জিপিএ 5 পাবা, এবং তোমার 90+ মার্ক আশা করতে পারবো মাত্র 3টা অধ্যায় করলে।
ওই সম্পর্কে ক্লাস আপলোড করা হয়েছে, সবগুলো দেখতে পারবা, ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখতে পারবা। এবং কোন টপিকে তোমাদের ক্লাস দরকার আমাকে কমেন্ট করে জানাবা, আমি সেই টপিকে ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ। আর যদি কেউ চাও কোর্সে ভর্তি হতে, এখনই ভর্তি হয়ে যাও। এটাই আসলে বেস্ট সময় নিজেকে যাচাই করে নেওয়ার জন্য, নিজের সেরাটা দিয়ে নিজের সেরা প্রস্তুতিটা আমাদের সাথে করার জন্য। সকলকে ধন্যবাদ।